যে বিজেপি আমলে এই বিজেপির সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটা পাল্টা হিসেবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরের রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল? ওটা তো বলতে হয় বলে 25 বছরে ত্রিপুরাজ্যে উগ্রপন্থা ছিল। উগ্রপন্থা আইন শৃঙ্খলা এক নয়। উগ্রপন্থা এটা বাহ্যিক। উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা অভ্যন্তরীণ। আর ত্রিপুরাজ্যের যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না, কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের তাবর বড় বড় রাজ্যকে পেছন থেকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরার সাধারণ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছি। স্যার, ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন, কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, হোয়াইট পেপার, যে তাদের আমলে যদি একটা কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস কলে চাকরি প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ গুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুন। সরকার তথ্য দিক, বিধানসভাতেই তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলিই তো তার পাজম নেই, তার কি বলে সিদ্ধারা নেই। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি এদের যদি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি। ত্রিপুরাজ্যের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই হিংসা চালাতে হচ্ছে। এটাই তো প্রমাণ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।